গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। সকালে উঠে এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন দেখি না, মনটা ভালো হয়ে যায়। আর কি বলতো, ভাতের হাঁড়িতে ভাত আমি চালটা আর কি ধুয়ে রেখে দিই, তাহলে সকালবেলা আমার চাপাতে সুবিধা হয়। আপাতত এই জলটা ফেলে দিই। সকালের প্রথম কাজ জল ফেলে দেওয়া। এদিকে ডালটা জানো তো পেঁপে দিয়ে বসালাম আজকে। পেঁপেগুলো দেখছি নষ্ট হয়ে যাচ্ছে, পেঁপে সেদ্ধ দিয়ে ডাল বসালাম। এদিকে পালং শাক রাখলাম, এদিকে সব সবজিগুলো কেটে রাখলাম, মূলো, আলু, বেগুন। কালকে থেকে খেতে ইচ্ছা করছিল না। এদিকে তোমার করলা ভাজা কেটে রাখলাম, এদিকে চিকুবাবুর সবজি। আপাতত এটা আমি আগে করতে থাকি, তারপর চিন্তা ভাবনা করবো। পালং শাকটা চাপিয়ে দিই, সমস্ত সবজি দিয়ে দিলাম তেলে। এবার একটু ভেজে নেব, ভাজা হয়ে গেলে পালং শাকটা দিয়ে দেব। আমার গুন্ডা ছেলে রান্নাঘরে হাজির, বুঝতে পারলে তো আমি যে কি রান্না করব একে নিয়ে। এই চুপচাপ বস একটা জায়গায়, নাহলে আমি রান্নাবাড়ি করতে পারবো না। সকালে উঠে করলার একটা চোখা পড়েছিল, বুঝতে পারলে তো, ওটা খাওয়া হয়ে গেছে। পালং শাকটা দিয়ে দিই। কী বলো তো, পালং শাকটা না আমি কুচি কুচি করে কাটি না, একটু বড় বড়ই রাখি, কারণ গলে যায় তো, পরে আর খুঁজে পাওয়া যায় না পালং শাক, জানো তো। দেওয়া থাক। এদিকে ডালটাও মোটামুটি আমার রেডি, এটা এবার সোমবারা দিয়ে দেবো। আরেকজনকে দেখো কি রান্না করবো বলো তো, পাগল করে দেয়, পাগল করে দেয় আমাকে, সকাল থেকে পাগল করে দিচ্ছে। বাবা কি করে রান্না করবো বলতো তোর জন্য? বাবা বেরোবে অফিসে, বাবা শোনা অমনি করতে নেই, তুমি যা এক জায়গায় চুপ করে বসো তো, যাও। অল্প ফুলকপিও কেটে রেখে দিলাম, অল্প করে দিই। পালং শাকটা হয়ে গেছে, গোটা গোটা দেওয়ার পরও দেখো কিরকম অবস্থা। যদি কুচি করে দিতাম এটা খুঁজেই পাওয়া যেত না। পালং শাক মনেই হতো না যে পালং শাক খাচ্ছি। আজকে সকাল থেকে যেন গলাটা খুব ধরে আছে, মানে খুসখুস খুসখুস করছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে না। দেখো পালং শাকটা কতটুকু হয়ে গেল, দেখে মনে হলো কতটা হবে। যাই হোক, ডালটা তো সোমবার দিয়ে দিই। ডালটাকে ঢেলে রেখে দিলাম। দেখো যে একটা পাতা পড়ে আছে না, ধনে পাতা, এটাকে খাওয়ার জন্য চিকু একদম উঠে যাবে ওপরে। ফেলে দিই বাবা। ফুলকপিটা প্লেনই করে দিচ্ছি বুঝলে, কারণ মিষ্টিটা তো খারাপ হয়ে গেছে, এখন দেখো আর বাড়তে পারবো না, আমি নর্মাল করে দিচ্ছি। ফুলকপিটা প্লেনই করলাম, রুটি দিয়ে তো খাওয়া যাবে। সকালে এখন গুনে গুনে রুটি করছি, বুঝতে পারলে তো, আর বাকিটা বিকেলে করব। এখন সকালটা মতো পার করিয়ে মেখে রেখে দিলাম, বিকেলবেলায় করে দেবো। তো কি বলো তো, আমার আর রান্নাঘরে রান্না করতে মন টিকলো না, মনটা উড়ু হয়ে গেছে। কেন বলো তো, আমাদের বাড়িতে আজকে বৈঠক বসেছে। কিসের বৈঠক বলো তো? কালকে পিকনিকের, অবশেষে আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে। তো আমি দৌড়ে ওপর থেকে নিচে এলাম দেখতে যে ওরা কি কি মেনুতে কি কি রাখছে, কি করছে না করছে, দেখতে হবে না? চলো, যেটা ভুল হবে সেটা বলেও দিতে হবে, দেখে আসি। তুমি মেনু ঠিক করলে নাকি? না মেনু না, এখন আমাদের আমরা কতজন মেম্বার হচ্ছি? কতজন হচ্ছি? মোটামুটি 24 জন হচ্ছি। 24 জন। কি কি মেনুটা কি করছো? মেনু হবে তোমার পাঠা মাংস অ্যাজ পার মানে পাবলিক ডিমান্ড, আর মুরগির মাংস একটু করবো, যা না খাবে। হ্যাঁ, একটা মিক্স ভেজ হবে, ডাল হবে, ভাত, পাঁপড়, চাটনি, মিষ্টি। আর দাদা কি লিখছে নাকি?
দাদা ওই বাজেটটা বানাচ্ছে আর কি কিরকম খরচা হতে পারে Per head? Per head একটা। রান্না কি করবে? রান্না আমরাই করবো। তোমরাই করবে তো? হ্যাঁ, রান্না তাহলে ওখানে আমরা একটা কিছু আগের বার মতো বানাতে হবে উনান টাইপের। হ্যাঁ সেটা করা যাবে, সেটা তো আমাদের কিছু ইট আছে। আর হচ্ছে কাঠগুলো জোগাড় করতে হবে। কাঠ আমাদের গোডাউনে রাখা আছে, হুম আর কিছু কিনে নিয়ে আসবো। ঠিক আছে, করে নাও তাহলে। হ্যাঁ ঠিক আছে চলো। এবার নাকি 2024-এ নাকি সব কিছুই লণ্ডভণ্ড, মানে কি বলতো, সব কাজই উল্টো কাজ হবে। যেমন আজকে ডিসেম্বরের লাস্টের দিক চলছে, মানে আর দুদিন, মানে কাল বাদ পরশু 1 তারিখ পড়ে যাবে। গরম, এত গরম লাগছে সকাল দিকটায়, মনে হচ্ছে ঘাম ঝরছে একদম রীতিমতো। সোয়েটার ফোয়েটার মনে হচ্ছে দূরে সরিয়ে ফেলে রেখে দিই। আবার বিকেলের পর থেকে এমন ঠান্ডা লাগতে শুরু করছে, লেপের তল থেকে যখন বিকেলবেলা বেরোচ্ছি তখন একদম কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগছে। কি বলো তো অবস্থা দেশের। জামা কাপড়গুলো নিতে এলাম, খটখটা হয়ে গেছে পুরো। আর যদি বেশিক্ষণ থাকে আর জামার রং আর একটাও থাকবে না, দেখবো কালোর থেকে লাল, লালের থেকে সাদা হয়ে গেছে। বুঝতে পারলে তো? এই হয়েছে দেশের অবস্থা। এবার দেখবো শীতকালে গরম, গরমকালে শীত, বর্ষাকালে ঠান্ডা, এরকম থাকবে ওয়েদারের অবস্থা। এবং গাছগুলো দেখো খটখট করছে, আহারে গাছগুলোও খটখটা হয়ে গেছে। কি অবস্থা! কি পুষি, কি হলো? তুমি এবার কার বাড়ি পুষি? হ্যাঁ, পুষি চলে এসছে। এই পুষি, তোকে যদি চিকু দাদা দেখে না, পুষি তোমাকে যদি চিকু দাদা দেখে, নিচে যাই। চিকু কথা বলতে গিয়ে চিকুর কথা মনে পড়ে গেল। আজকে যদি আমি কমলা লেবুটা না খাই, তোমার দাদাভাই দেবে আজকে আমাকে এসে, বলবে পয়সাগুলোকে এমনি করে নষ্ট করছো, খেয়ে নি বাবা। একটা ডিমকেও রস করে দিয়েছি, ও খেতে চায় না জানো তো, কোনো ফল টল কিছু খেতে চায় না। মা হয়ে বলো তো, আমি যদি এরকম রাক্ষসের মতো খেতে থাকি আর মেয়েটাকে যদি না দিই কেমন লাগে? মা হয়ে এটা সহ্য করা যায়? এত বড় অন্যায়। এখন মা হয়ে বুঝতে পারি মাদের কত জ্বালা। কেন বলো তো? এত রান্না আছে দেখতে পাচ্ছ, সবগুলোতে রান্না কিন্তু করা আছে, তাও ডিমের আবদার যে আমি এগুলো দিয়ে খেতে পারবো না, আমি আলু ভাজা দিয়ে খাবো। তার জন্য দেখো আলু ভাজা কাটলাম, এখন আলু ভাজা ভাজছি। কী করবো বলো? মেয়েটা বলছে, আবদার করছে, এবার না করলে পরেও নয়। আর হচ্ছে ওকে যে ঠুসে ঠুসে খাওয়াই না সব সবজি সেদ্ধ করে, ওটা তখন পাচ্ছি না, স্কুল নেই না, ওটা ওই ঠুসে খাওয়াই, ওটাই ওর ভালো। এইসব ভালো জিনিস ওর মুখে রচ্ছে না, ওর সব বাজে বাজে জিনিস মুখে রচ্ছে। মা এদিকে আয়রন নিয়ে বসে গেছে, দেখো ডিমের বইপত্রগুলো আছে। এইসব দিক দিয়ে আমি খুব, আমার শান্তি। কেন বলো তো? হয় বাপি থাকলে বাপি, নয় মা থাকলে মা, এগুলো সব ওরাই করে দেয় আমাকে। এই সমস্ত চিন্তা ভাবনা করতে হয় না। ওদের স্কুলের বলো, তোমার দাদাভাইয়ের অফিসের বলো, সমস্ত কিছু আয়রন হয় বাপি থাকলে বাপি, নয় মা থাকলে মা, এরা করে দেয়। এদিকে আমার অনেক সুবিধা, রোদে দিয়েছি বালিশগুলো, সেই স্বভাব আমার। তো বন্ধুরা, আজকে কোনো রকম ঠান্ডা কিছু মানছি না, যদিও টুপি পরে নিয়েছি, পিকনিক বলে কথা। তো তোমরা দেখো অলরেডি সমস্ত চেয়ার টেবিল চলে এসছে, এদিকে গামলা চলে এসছে, এদিকে সমস্ত কিছু মানে ডেকোরেটেসের জিনিস চলে এসছে। এখন আমি আর তোমার দাদাভাই যাচ্ছি বাজারে, কিছু বাজার, মানে আমাদের সাথে আরও টিম যাচ্ছে আর কি, যারা আর কি করছে, তো তারাও যাবে। তো চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ, আজকে পিকনিকের। তো বন্ধুরা দেখো আমাদের বাজার, মানে বাজার বলতে কি বলতো, এখানে চাল আছে, এগুলোতে তোমার আছে কি আছে, নুন, নানা রকমের জিরে, ধনে, এই সমস্ত গুঁড়ো, সমস্ত কিছু এখানে রাখা আছে। খালি তোমার মাংসটা কালকে আনবে, মাছটা কালকে আনবে। তো মোটামুটি আমাদের বাজার, এখানে পিকনিকের বাজার কমপ্লিট। তো প্রচুর এক্সাইটমেন্ট হয়ে আছে, কারণ অনেকদিন বাদে পিকনিক করছি তো সবাই। তো আজকে আমার তাহলে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মতো টাটা।